আজ ৩৩শে জুলাই। হ্যাঁ, ক্যালেন্ডারে এই দিন নেই, তবু দেশের হাজারো ছাত্র, তরুণ এবং সাধারণ মানুষের মনে এই দিনটি হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। ২০২৪ সালের জুলাই ছিল অন্যরকম, ছিল রক্তে ভেজা, চোখে আগুন, কণ্ঠে প্রতিবাদ। গণজাগরণ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে খুলনা, নারায়ণগঞ্জ থেকে রংপুর। যেখানে ছিল না দলীয় পতাকা, ছিল না নেতৃত্বের দাম্ভিকতা, ছিল শুধু একটি দাবি, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগ। এই দিনে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করা হয়। ছিন্ন ভিন্ন বই, রক্তাক্ত ইউনিফর্ম আর মুখ থুবড়ে পড়া স্বাধীনতার প্রজন্ম। তাদের নাম ক্যালেন্ডারে নেই, তবে তারা আছেন ইতিহাসের পাতায় ৩৩শে জুলাই নামের এক প্রতীকী তারিখে। 14 জুলাই 2024 থেকে নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। ততদিনে আসলে কোটা সংস্কার আন্দোলন এই পুরো প্ল্যাটফর্ম সেটা চেঞ্জ হয়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপান্তর হয় এবং নারায়ণগঞ্জ থেকে আমরাও সিদ্ধান্ত নেই যে অযথাই আমরা এই পুরো আন্দোলনকে ভিন্নভাবে নয় বরং পুরোটা একসাথে সমন্বিত করে কিভাবে আন্দোলনটা পরিচালনা করা যায় সেই চিন্তা থেকেই আমরা নারায়ণগঞ্জে পুরোপুরি আসলে রাজনৈতিক কিছু সংগঠনের সমন্বয়ে আমরা আন্দোলনটা শুরু করি। যদিও পুরো বাংলাদেশের চেহারাটা ভিন্ন ছিল, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অরাজনৈতিক আন্দোলনের চেহারা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু নারায়ণগঞ্জে পুরোপুরি সেটা ভিন্ন হয়। তখন এই নারায়ণগঞ্জের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি থেকে যে আন্দোলনের যে স্ফুলিঙ্গটা জড়েছিল সেই স্ফুলিঙ্গ সাইনবোর্ড চট্টগ্রাম রোড থেকে শুরু করে পুরো অঞ্চলে আসলে বা তার আগুন জ্বালিয়ে রাখে এবং পুরো এই আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে পুরো আন্দোলন যাত্রার সবচেয়ে বড় অগ্নিশিখা হয়ে আসলে এই পুরো আন্দোলনকে শক্তির যোগান দেয়। সবচেয়ে দুর্দান্ত ঘটনা যেটা ঘটে, নারায়ণগঞ্জের ছাত্রদের পাশে একদম অফিসিয়ালি ঘোষণা করে নারায়ণগঞ্জের শ্রমিকরা যুক্ত হয়। পুরো আন্দোলনে শ্রমিকরা ছিলেন, কিন্তু 4 তারিখে সবচেয়ে দুর্দান্ত ঘটনা যেটা ঘটে যে শ্রমিকরা ঘোষণা দিয়ে এই আন্দোলনে যুক্ত হয়। এবং আমরা আসলে সবাই জানি ছাত্রদের লড়াইয়ে যখন শ্রমিকরা যুক্ত হয়, অর্থাৎ ছাত্র শ্রমিক যখন হাতে হাত মেলায়, তখন সেই দেশ আসলে জনতার হওয়া ছাড়া অন্য ভিন্ন কোনো বিকল্প উপায় থাকে না। ৩৩ জুলাই এসেছে আরো একবার স্মরণ করিয়ে দিতে, চুপ করে থাকলে ইতিহাস তোমারও বিচার করবে। জেগে ওঠো, প্রশ্ন করো, পরিবর্তন চাও, কারণ গণতন্ত্র ছিনিয়ে নিতে হয়, তা কখনো উপহার দেওয়া হয় না।